হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেল। এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো অনেক দিন ধরে কোনো ভিডিও করা হয়নি, তার কারণ মন মেজাজ খুব একটা ভালো ছিল না। কারণ সকলেই জানো যে আমরা বর্তমানে একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তো সাধারণত আমাদের যে ইন্টারভিউ শুরু হয়েছিল, প্রায় 6 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। যেই 13,421 নামমাত্র ভ্যাকান্সিতে যে ইন্টারভিউটা শুরু হয়েছিল, তো সেটা তো বর্তমানে শেষ হয়নি। এমনকি তার 1/3 এখন অবধি শেষ করে উঠতে পারেনি সরকার। তার মাঝে সরকারের পালাবদল ঘটেছে, অনেক আপস অ্যান্ড ডাউন এসেছে। তো তার মাঝেও আমরা বর্তমান পরিস্থিতির শিকার, যেখানে ওবিসি আবার নতুন করে একটা সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেখানে ভ্যাকান্সির বৃদ্ধির সম্ভাবনা এবং বাস্তবতা কী সেটাও আমরা দেখব, এবং ইন্টারভিউ কবে শুরু হবে সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, এবং পরবর্তী আপডেটের জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। দেখো, ইন্টারভিউ কবে শুরু হবে সেটা আমরা আলোচনা করব, এবং ভ্যাকান্সি বৃদ্ধির একটা খবর যেটা সামনে এসেছে সেটার সম্ভাবনা, বাস্তবতা আদৌ সত্যটা কতটা সেটা নিয়ে আলোচনা করব। তারপরে আলোচনা করব যে ওবিসি কেস বর্তমানে মিটে গেছে, কিন্তু যে কনসিকুয়েন্সেসগুলো সৃষ্টি হয়েছে ওবিসি কেসের জন্য নতুন সরকারের জন্য, সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। তারপর আলোচনা করবো যে আবার ইন্টারভিউ কবে থেকে শুরু হতে পারে বা অ্যাকচুয়ালি শুরু হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বর্তমান সময়ের একটা ভেজাল বলা যেতে পারে, যে 82 থেকে 89 যে সমস্ত ওবিসি ক্যান্ডিডেটগুলো আছে, যাদের সাবকাস্টগুলো বাতিল হয়ে গিয়েছে, বর্তমানে ওবিসি যাদের ক্যান্সেল হয়ে গিয়েছে, তো তাদের কি হবে, ভবিষ্যৎ তাদের কি হবে, আদৌ কি এই নিয়োগটা সম্পন্ন হবে? দেখো, এতগুলো আনসার্টেনিটি বিষয় আছে আজকের আলোচনায়। তো তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে কিন্তু কিছু হলেও ইনফরমেশন জানতে পারবে। ঠিক আছে? তো দেখো, ভ্যাকান্সি বৃদ্ধির সম্ভাবনা যেটা, সেটা আমরা প্রথমে আলোচনা করে নিই। ভ্যাকান্সি বৃদ্ধির সম্ভাবনা বর্তমানে একটা নিউজ পেপারে উঠে এসেছে। তো সেই নিউজ পেপারে কি দেখানো হয়েছে, যে মোটামুটি এর আগে যে সরকার চেয়েছিল যে কোন বোর্ডে কতগুলো ভ্যাকান্সি আছে, সমস্ত ভ্যাকান্সিগুলোকে রিপোর্ট করতে বলেছিল। তো সেই রিপোর্ট করার পরে যেটা উঠে এসেছে সেটাই এই নিউজ পেপারটা পাবলিশ করেছিল। তো সেখানে দেখাচ্ছে যে প্রাথমিক শিক্ষকের ভ্যাকান্সি ফাঁকা আছে মাত্র 20,000, এবং যেটাতে এজ ক্রাইটেরিয়া 18 থেকে 45 বছর, যেটা পুরোপুরি অবাস্তব এবং ভিত্তিহীন। যেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক মাত্র 20,000 ভ্যাকান্সি ফাঁকা আছে, বোঝা গেল। এবং এর সত্যতা কতটা সেটা কিন্তু এখনো অবধি ক্লিয়ার হয়ে ওঠেনি। এবং উচ্চ প্রাথমিক, যেটা ডিএলএড এবং গ্র্যাজুয়েশন থাকলে করা যায়, সেটাতে ভ্যাকান্সি আছে মাত্র 25,000। তো এটা বর্তমান সময়কার ঘটনা। কিন্তু যদি এই ভ্যাকান্সি আমরা মেনে নিই, এই ভ্যাকান্সিটা সত্যি এবং এই ভ্যাকান্সিটা আছে, তবুও কি এই ভ্যাকান্সিটা আমরা এই রিক্রুটমেন্টে পাবো, সেটা কিন্তু একটা বড় কোশ্চেন চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে। এবং এটাতে কেউ এখনো কিচ্ছু বলতে পারবে না, কারণ দেখো, সরকার কিন্তু গঠন হওয়া প্রায় মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখনো অবধি সরকার নিজের যে দপ্তরগুলো, মন্ত্রীদের দপ্তর, সেই দপ্তর কিন্তু বন্টন করতে সক্ষম হয়ে ওঠেনি। তো তার পিছনে বিভিন্ন রকম কারণ আছে, কিন্তু যেটা সত্যি, যেটা বাস্তবতা, সেটা তো মেনে নিতেই হবে। এবং তার জন্যে শিক্ষাক্ষেত্র বলো বা নিয়োগের ক্ষেত্রগুলো বলো, সেগুলো কিন্তু প্রায় স্তম্ভিত হয়ে আছে। তো এই সরকার যবে মন্ত্রিত্বটা গঠন হয়ে যাবে পুরোপুরি, তারপর এই দিকগুলো একটু হলেও দেখা যেতে পারে। তো দেখো, এটার আমার মতে, যদি আমার মত তোমরা জানতে চাও যে ফাইনাল কি মতামত, সেক্ষেত্রে বলবো যে এই ভ্যাকান্সিটা এইবারের রিক্রুটমেন্টে ইনক্লুড হবে না, একদমই হবে না। এবারে রিক্রুটমেন্টে ইনক্লুড হবে না। হ্যাঁ, এবার রিক্রুটমেন্ট যখন ফাইনাল প্যানেল বেরোবে, সেক্ষেত্রে দেখা যাবে যে 3 থেকে 5 হাজার মতো ভ্যাকান্সি অ্যাড হয়েছে, ইনক্লুশন হয়েছে, যেটা প্রত্যেকবারে হয়, ইনক্লুশন ভ্যাকান্সি হয়। যেটাতে 13,421 আছে, সেটাতে ধরো 17,000, 15,000 এইরকম সামথিং 2 থেকে 3 হাজার ভ্যাকান্সি ইনক্রিজ হবে। তো সেটা ফাইনাল প্যানেলে গিয়ে, ঠিক আছে? তারপর দেখো, এবার ওবিসি কেস, যে কেসটা কি আদৌ মিটবে? দেখো, ওবিসি কেসে নতুন যেটা সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করে নিয়েছে নতুন সরকার গঠন হওয়ার পরে, কিন্তু এখানে একটা বড় যেই সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যে প্রত্যাহার করার ফলে যেই 66টা বর্তমানে আছে এবং যতগুলো ক্যান্সেল হয়ে গিয়েছে, সেগুলোর কিন্তু অনেক প্রার্থী ইন্টারভিউ অলরেডি দিয়ে ফেলেছে, এবং অনেকে কিন্তু সেই 82 থেকে 89 মানে ওবিসির কোটাতে পাশ করে আছে। এবং বর্তমানে যে এসটি/এসসি মানে মন্ত্রী, তিনি কি বলছেন, যে প্রাথমিক শিক্ষক নিয়োগে ইন্টারভিউ অংশগ্রহণকারী সকল প্রার্থীর এসসি/এসটি এবং ওবিসি সার্টিফিকেট পুনরায় যাচাই করা হবে, এবং যাচাইয়ের সময় কোনো সার্টিফিকেট ভুয়ো প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর উত্তীর্ণের সার্টিফিকেট কিন্তু বাতিল করা হবে।
এবং যাদের অলরেডি বাতিল তারা কি বাদ যাবে, নাকি তাদের বাদ গেলে তো তারা কেস করবে, তারা তো টাকা রিফান্ড চাইবে নিজেদের। এবং এই মাঝপথে একটা রুলস চেঞ্জ হয়ে যাওয়া, তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর জটিলতার মুখে আবার পড়ে গেছে এই প্রাথমিক নিয়োগ। ঠিক আছে, তো প্রত্যেকটাতে কেস হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো এটাতে মনোবল ভেঙে ফেলার কিছু নেই, প্রস্তুতি রাখতেই হবে। তো দেখা যাক কি হয়। কিন্তু ওবিসি একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পুরনো সরকারের আমলে যেই রকম 2 থেকে 3 বছর খেয়ে নিয়েছিল, তো সেই রকমই কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে এই ওবিসি কেসটাকে পুনরায় সাজাতে গিয়ে মোটামুটি বছরখানেক সময় আবার লেগে যাবে। এবং কোনো দপ্তরকেই কিন্তু কোনো দপ্তরই এখনো অবধি ক্লিয়ার ইনস্ট্রাকশন পায়নি যে আমাদের আদৌ করতেটা কী হবে। তো সেক্ষেত্রে কিন্তু একটা বিগ কোয়েশ্চেন চিহ্ন থেকে যাচ্ছে। তারপর দেখো ইন্টারভিউ কবে শুরু হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, মানে যদি মন্ত্রিত্ব গঠন হয়ে যায় এবং যেসব ডিপার্টমেন্ট ভাগ সেগুলো যদি ভাগ হয়ে যায় এবং ওবিসি কেস যদি মিটে যায়, আমি বারবার বলছি এই 3টো ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে তবেই গিয়ে দেখবে যে 15ই জুলাইয়ের পরে ইন্টারভিউ শুরু হতে পারে। যদি সমস্ত কিছু মিটে যায়, আর না মিটলে আগস্টের শেষে গিয়ে ইন্টারভিউ শুরু হতে পারে। এই দুটোই সম্ভাবনা এখন অবধি আছে। কিন্তু যতদূর জানা যাচ্ছে যে এই আগস্টটাই মনে হয়, যতদূর সম্ভব আগস্টেই হবে। কারণ ক্লিয়ার খবর কেউ জানে না, সকলেই একটা আইডিয়ার উপর কথা বলছে, ক্লিয়ার ইনস্ট্রাকশন কারো কাছে নেই, কেউ জানে না। এবং আগস্টে হওয়ার তার কারণ হচ্ছে যদি শিক্ষার যে আমাদের মন্ত্রী, সেই মন্ত্রী গঠন হবে, সেই মন্ত্রী গঠন হওয়ার পর কিন্তু সমস্ত ডিপিএসসি চেয়ারম্যানগুলোকে চেঞ্জ করা হবে, সাথে অ্যাডহক যে কমিটি আছে সমস্ত অ্যাডহক কমিটি চেঞ্জ হবে, তারপরে রিক্রুটমেন্ট নতুন রুলস আসবে, তারপরে কিন্তু আবার ইন্টারভিউ শুরু হবে। নোটিশ কবে দেবে? তো ইন্টারভিউ শুরু হওয়ার মোটামুটি 10 দিন আগে নোটিশ দিয়ে দেবে। ঠিক আছে, তো যদি জুলাইয়ের মিডিল দিক থেকে শুরু হয় তাহলে জুলাইয়ের ফার্স্ট উইকের দিকে কিন্তু নোটিশ দিয়ে দেওয়ার কথা। তো দেখা যাক কবে কি হচ্ছে, এইভাবে আগাতে হবে। এবার দেখো 82 থেকে যে 89 ক্যান্ডিডেট আছে যারা পাস করেছে, যারা অলরেডি ইন্টারভিউ দিয়েও ফেলেছে, তাদের কি হবে? দেখো তাদের কি হবে সেটা এখনই বলা যাচ্ছে না, সম্ভব নয় বলা। কারণ যতক্ষণ না সরকারিভাবে কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন আসছে ততক্ষণ অবধি কিছু বলা যাবে না। এবং যেহেতু এটা একটা অনগোয়িং রিক্রুটমেন্ট, সেক্ষেত্রে যদি এই ওবিসি কেসের এফেক্টটা অনগোয়িং রিক্রুটমেন্টেই পড়ে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে যত অনগোয়িং রিক্রুটমেন্ট আছে সমস্তগুলোতেই পড়বে যাদের অনেক কিছু হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা রিক্রুটমেন্ট আবার কেসের মুখে পড়বে, যেটাতে কেউ ছেড়ে কথা বলবে না। কারণ যারা ইন্টারভিউ দিয়ে দিয়েছে অলরেডি বাতিল কাস্টে, তাদেরকে তো কেউ ছেড়ে দেবে না। এবার যাদের ধরুন যে বাতিল কাস্ট, তারাও কেস করবে যে আমরা কেন বাদ যাব, যেহেতু এটা অনগোয়িং রিক্রুটমেন্ট। এবং যারা নর্মাল, তারা কেস করবে যে ওবিসিদের বাদ দেওয়া হোক। তো এই ক্ষেত্রে দুটো পার্টি হবে, দুটো পার্টি ক্যান্ডিডেটদের মধ্যেই ভাগ হয়ে এবং কেসটা হবে। তো সেক্ষেত্রে কিন্তু জিনিসটা জটিল থেকে জটিলতর হবে। তো শেষমেশ দেখা যাক কি হয়। আর তার মধ্যে তো ডিএলএড এবং রেগুলার ডিএলএডের একটা কেস হয়েছে, তো সেই বিষয়েও আপডেটও পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো তোমরা তোমাদের মতামতগুলো কমেন্টে জানাও, সেক্ষেত্রে আমরাও বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ।